আচ্ছা, মূলত আজকে আমরা দেখব এলিমেন্টরে কিভাবে এইচভিজি ফাইল আপলোড করে। আমাদের এইচভিজি ফাইল আপলোড করতে যায় অনেক ইউরোর শো করে বা অনেক প্রবলেম ফেস করি আমরা। তো ওই প্রবলেমগুলোই আমরা আজকে সলিউশনটা দেখব। আচ্ছা, চলেন শুরু করা যাক। তো আমি এডিটর এলিমেন্টরে যাই, পেজেসে গেলাম, পেজে এডিটর এলিমেন্টর। এখান থেকে যদি আপনাদের আমি দেখাই তাহলে বুঝতে পারবেন। আচ্ছা, তো আমি সেকশন নিলাম এখান থেকে দুইটা। আচ্ছা, দুইটা সেকশন নিলাম, তাহলে দুইটা সেকশনের মধ্যে আমি ইমেজ নিই। একটা ইমেজ নিলাম। আচ্ছা, দুই সেকশনে দুইটা ইমেজ নিলাম। এখন যদি এখান থেকে আমি চুজ ইমেজ, সিলেক্ট ফাইল, আচ্ছা এখান থেকে যদি এই দেখেন জেপিজিটা আছে, জেপিজি এখান থেকে যদি অল ফাইলসে ক্লিক করি, এসভিটি শো করলো। তো জেপিজিটা যদি আমি নেই প্রথমে, তো এখানে জেপিজিটাতে আমার কোনো ইউজার আসতেছে না, এটা ফাইনালি আপলোড হয়ে গেল। আচ্ছা, এইখান থেকে আবার যদি আমি ফাইলস, আপলোড ফাইলসে যাই, সিলেক্ট ফাইলসে গিয়ে যদি আমি আবারও আবারও যদি আমি এসভিজিটা এবার নেই, এই যে আমি এসভিজি নিচ্ছি, এবার দেখি তো এবার কি হয়। এই যে আমাদের এরর দিচ্ছে। তো এই এররটাই আমরা এখন সলভ করব। তো চলেন এই এররটা আমরা সলভ করি। আচ্ছা, এররটা সলভ করার জন্য আমরা ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডে যাব, ড্যাশবোর্ড থেকে এলিমেন্টর, এলিমেন্টর থেকে এলিমেন্টর সেটিংস। আচ্ছা, এখান থেকে যাব অ্যাডভান্সে। আচ্ছা, অ্যাডভান্স থেকে ইনেবল আনফিল্টারিড ফাইলস আপলোড, এটা দেখেন ডিসেবল করা আছে, এটাকে জাস্ট ইনেবল করে সেভ চেঞ্জে দিয়ে দিব। আচ্ছা, সেভ চেঞ্জে দিয়ে দিয়ে আবার ওই আগের এডিটেড এলিমেন্টরে যাব। আচ্ছা, এখান থেকে একটু রিলোড দিয়ে নেই, এখান থেকে একটু রিলোড দিয়ে নেই সেভটা। আচ্ছা, হয়ে গেল। এখন যদি আমরা আবারও চুজ ইমেজে ক্লিক করি, সিলেক্ট ফাইলসে ক্লিক করি, এখন যদি আমরা এসভিজে দেখি, এই যে এসভিজে দেখি তো আপলোড হয় কিনা, দেখছেন? আমাদের ফাইনালি আপলোড হয়ে গেল এসভিজিটা। তো আমাদের এই অপশনটা, এনেবল আনভেরিফাইড ফাইল আপলোড, এই এই অপশনটা এনেবল করাতে আমার এই প্রবলেমটা সলভ হয়ে গেল। তো এরকম আরো ভিডিও দেখতে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।